বিএনপি আসলে নাকি আবার বিএনপি স্বৈরাচার হয়ে যাবে। আমি যদি বিনীতভাবে জিজ্ঞেস করি যে বিএনপি তো বেশ কয়েকবার এই দেশের সরকার পরিচালনা করেছে। প্রথমে একবার 1975-76 থেকে শুরু করে 82 সাল পর্যন্ত, পরবর্তীতে 91 থেকে 96, তারপরে 2001 থেকে 2006। তারা কি আওয়ামী লীগের মতোই ব্যবহার করবে স্বৈরাচারী সরকারের? তারা সবকিছু লুটপাট করবে, তারা এখানে এক মুখে বলে না এক নায়কত্ব কায়েম করবে, এটা মুখে বলে না, কিন্তু ইমপ্লাই করে যে আবার ঠিক আওয়ামী লীগের পরিবেশ সৃষ্টি হবে। আমি অনেককেই শুনেছি বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের মুখেও শুনেছি যে বিএনপি আসলে নাকি আবার বিএনপি স্বৈরাচার হয়ে যাবে, এই যে স্বৈরাচার হয়ে যাবে। আমি কি সঠিক বলেছি? এই আশঙ্কা কি প্রকাশ করা হচ্ছে? শঙ্কা প্রকাশ করা হচ্ছে, এবং আমাদের গোলাম রাব্বানী সাহেবও কিন্তু তার বক্তব্যে এই ধরনের শঙ্কা প্রকাশ করেছে। এটা কথাটা বলছি ইন দ্য কনটেক্সট অফ লিডারশিপ, যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিডারশিপ। আমি যদি বিনীতভাবে জিজ্ঞেস করি যে বিএনপি তো বেশ কয়েকবার এই দেশের সরকার পরিচালনা করেছে। প্রথমে একবার 1975-76 থেকে শুরু করে 82 সাল পর্যন্ত, পরবর্তীতে 91 থেকে 96, তারপরে 2001 থেকে 2006। আমি বলি না যে বিএনপি সব সঠিক কাজ করেছে, মানুষ কাজ করতে গেলে ভুল হয়, কিছু ভুল হয়েছে। যে কাজ করে না তার কিন্তু কোনো ভুল হয় না। তো যেহেতু বিএনপি সরকার দীর্ঘ সময় পরিচালনা করেছে বাংলাদেশে, কিছু ভুল এটা হয়েছে। কিন্তু আমি একটি প্রশ্ন করবো, আমাদের বিএনপি কি কখনো স্বৈরাচারী ভূমিকায় এদেশে অবতীর্ণ হয়েছিল? আমি কিন্তু জোর গলায় বলবো এই অভিযোগ বিএনপিকে কেউ দিতে। হ্যাঁ, কিছু ভুল করেছে, হয়তো কিছু অনিয়ম হয়েছে, আমরা তো এর ভিতর দিয়ে যাই, আমরা এগুলো সংশোধন করে নিতে চাই। কিন্তু বিএনপি আগামীতে এখনকার প্রেক্ষিতে বলছে, আজকে 2025 সালের প্রেক্ষিতে বলছি, বিএনপির যে ট্র্যাক রেকর্ড রয়েছে, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বা দেশ পরিচালনার দায়িত্বে গেলে, আমি ক্ষমতায় গেলে বলবো না, বলবো যে দেশ পরিচালনার দায়িত্বে গেলে বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে। আবার আমরা আমি খোলাখুলি বলি, অনেকেই বলছে, আমাকে প্রশ্ন করছে বিএনপি আওয়ামী লীগ তো টু সাইডস অফ দ্য সেম কয়েন। কেন আপনারা এসব কথা শুনছেন না? মানুষ আলোচনা করছে না? আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন যারা করছে এটা তো বৈধ প্রশ্ন নয়, কেননা এর পিছনে, এই প্রশ্ন করার পিছনে কোনো যৌক্তিকতা নেই, কোনো উদাহরণ নেই, কোনো পূর্ব ইতিহাস। আমি এটা আজকে স্পষ্ট করে সাংবাদিকদের উদ্দেশ্যে, আপনারা সত্য কথা লিখুন। শেখ হাসিনা আপনাদের সত্য কথা লিখতে দেয় না। আমি তথ্যমন্ত্রী ছিলাম, আমি 6 মাস পরে তথ্য মন্ত্রণালয়ের পদ থেকে পদত্যাগ করেছিলাম। কেন? আমি বলেছিলাম যে সাংবাদিকদের আমি সত্য কথা বলার স্বাধীনতা দিয়েছি, সেটা সরকারের বিরুদ্ধে যাক বা পক্ষেই থাক। আমাকে ক্ষমা করবেন, আমাকে কঠিন সত্য কথা বলতে হচ্ছে, এবং কঠিনভাবে আমি আজকে বলছি যে বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারা স্বৈরাচারী হয়ে যাবে। এটা তো মজার কথা। এটা যারা বলছে তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান আছে, অথবা ইচ্ছাকৃত বলছে? তাহলে আমাকে একটা প্রমাণ দেখার যে বিএনপি বিরোধী দলীয় রাজনীতিদের উপরে স্বৈরাচারী আচরণ করেছে। আমাকে তো পর্যন্ত আপনারা দেখেছেন, লাইভ দেখেছেন টেলিভিশনে, যে 30শে জানুয়ারি 2024 সাল নির্বাচনের পরে উত্তরাতে একটি কালো পতাকা মিছিল আমাকে কেমন ভাবে উঠিয়ে নিয়েছিলাম, কিভাবে মুখোমুখি ছিলাম আইন শৃঙ্খলা সদস্যদের সঙ্গে। এটা আপনারা নিজের চোখে দেখেছেন।